তো এই গল্পে শুরু হয় একটা স্কুল থেকে। আমরা দেখতে পারি এখানে যখন সমস্ত বাচ্চারা খেলাধুলা করছিল তখন তারা সবাই খুবই হ্যাপি ছিল। তবে তখনই হঠাৎ করে একটা মেয়ের চোখের মধ্যে ব্লু একটা লাইটের মতো জ্বলা শুরু করে, আর তার হাত পাও ভয়ঙ্কর রকম করে কাঁপাকাঁপি করা শুরু করে। আর একটু পরে সেই মেয়েটা বেহুশ হয়ে সোজা মাটিতেই পড়ে যায়। আর যতক্ষণে টিচাররা গিয়ে চেক করে ততক্ষণে এই মেয়েটার মৃত্যু হয়ে গেছে। আসলে এখানে টিচাররা এবং বাকি সবাই পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, কারণ তারা কেউই বুঝতে পারছিল না এই মেয়েটার সাথে হয়েছেটা কি। এরপরে সায়েন্টিস্টরা এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করার পরে ফাইনালি এই জিনিসটা বের করে ফেলে যে আসলে এটা ছিল একটা ভাইরাস, যেই ভাইরাসটা শুধুমাত্র ছোট বাচ্চাদের মধ্যেই ছড়ায়। যদিও অনেক চেষ্টা করার পরেও তারা কোনোভাবেই এটার কোনো ভ্যাকসিন বের করতে পারেনি। আর দেখতে দেখতে পুরো শহরের মধ্যে প্রায় 90% বাচ্চাদের মধ্যেই এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। আর পৃথিবীর সবচেয়ে ভালো ভালো ডাক্তারদের দ্বারা চিকিৎসা করার পরেও কোনোভাবেই তাদেরকে জীবিত রাখা যাচ্ছিল না। এরপর আমরা আমেরিকার প্রেসিডেন্টকে দেখতে পারি, যে কিনা সাংবাদিকদেরকে এটা জানায় যে তার নিজের ছেলেও এই ভাইরাসের খপ্পরে পড়ে গেছে। আর তারা এইটা আশা করছিল যে বারবারের মতো এইবারও মানুষ এই ভাইরাসের মোকাবেলা অবশ্যই করে ফেলবে। আর এই ভাইরাসের অ্যান্টিডোসের জন্য সিসিডি নামের একটা নতুন টিমও বানানো হয়েছে, যারা এই ভাইরাসের অ্যান্টিডোস বানানোর জন্য তাদেরকে সাহায্য করবে। আর তখন এদিকে আমরা রুবি নামের একটা মেয়েকে দেখতে পারি, যার আজকে বার্থডে ছিল। এই জন্য তার বাবা মা তাকে বার্থডে গিফট দিয়ে খুবই হ্যাপিলি তার সাথে বিহেভ করা শুরু করে। মানে তারা এমন একটা ভাব নিয়েছিল যেন তার কিছুই হয়নি। তবে আসলে সত্যি ব্যাপারটা ছিল রুবিও সেই ভাইরাসের খপ্পরে পড়ে গিয়েছিল, আর এই জন্য তারা ভয় পাচ্ছিল যে তাদের বাচ্চাটারও না আবার মৃত্যু হয়ে যায়। এরপরে যখন রাতের বেলায় রুবিকে একা তার রুমের মধ্যে শুইয়ে দিয়ে আসা হয়, তখন রুবির কোনোভাবে ঘুম আসছিল না। এই জন্য সে রাতের বেলায় উঠে তার মায়ের রুমের মধ্যে চলে আসে আর তার মায়ের পাশে এসে শুয়ে পড়ে। তবে যখনই সে তার মায়ের শরীরে টাচ করে তখন হঠাৎই তার চোখের মধ্যে অরেঞ্জ কালারের একটা আলো জ্বলা শুরু করে দেয়। এই জন্য রুবি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে আবারও দৌড়ে তার রুমের মধ্যে পালিয়ে যায়। তবে এরপরে যখন পরদিন সকালবেলা রুবি ঘুম থেকে উঠে তখন রুবির কাছে তো সব কিছু নর্মালি মনে হচ্ছিল, কিন্তু তার মা তাকে চিনতে পারছিল না। সে তাকে জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো। তবে রুবিও তাকে উত্তর দিয়ে বলে যে আমি তো আপনারই মেয়ে, এই যে দেখুন এই গিফটটা কালকে রাতের বেলায় আপনি আমাকে দিয়েছিলেন। তবে আসলে তার মায়ের কিছুই মনে ছিল না। তার মায়ের মনে হচ্ছিল হয়তোবা রুবি কোনো মানসিক রোগী হতে পারে, যে কিনা পুলিশের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই জন্য সে সিসিডি নামের যে টিমটা বানানো হয়েছে তাদের কাছে রুবিকে সমর্পণ করে দেয়। যদিও রুবি কান্নাকাটি করে বারবার করে তাদেরকে কনভিন্স করার ট্রাই করছিল, তবে কোনোভাবেই কোনো লাভ হয় না, তারা তাকে ধরে নিয়েই যায়। এরপরে সিডিসির টিম রুবিকে জোর করে একটা বাসের মধ্যে তুলে সেখান থেকে নিয়ে যায়। আর আমরা দেখতে পারি এই বাসের মধ্যে তার মতোই অনেক অনেক বাচ্চা ছিল। এখানে একটা গার্ড হাতে এমন করে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল যেন এগুলো কোনো ছোটোখাটো বাচ্চা না, এগুলো হচ্ছে সবগুলো এক একটা বড় বড় ক্রিমিনাল। আর এরপরে বাসটা যখন সিডিসির হেডকোয়ার্টারে চলে আসে তখন এক এক করে সমস্ত বাচ্চাদেরকে নিচে নামানো হয়। আমরা দেখতে পারি এখানে অনেক কড়া গার্ডিং ব্যবস্থা ছিল, আর এখানে তাদের মতো অনেক অনেক বাচ্চা ছিল যাদের সবাইকে বিভিন্ন জায়গা থেকে ধরে এখানে নিয়ে আসা হয়েছে। তবে এখানে যখন রুবিরা মধ্যের দিকে যাচ্ছিল তখন একটা ছেলে বারবার করে বেশি কোয়েশ্চেনিং করছিল। এই জন্য এখানে কিছু গার্ড এসে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তার মুখের 12টায় বাজিয়ে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে রুবি নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছিল না এখান থেকে সে কী করে বেরিয়ে যাবে। এরপরে এক এক করে সমস্ত বাচ্চাদেরকে ডক্টরের কাছে পাঠানো হয়। আর যখন রুবির পালা চলে আসে তখন ডক্টর তাকে বুঝিয়ে বলে যে আসলে এই রোগটা তোমার শরীরের মধ্যে একটা আলাদা রকমের মিউটেশনের জন্ম দিচ্ছে। আর এই মিউটেশনের পাওয়ার এতটাই বেশি হয়ে যাচ্ছে যে এখন তোমাদেরকে মানুষ বলাটাও ঠিকঠাক হবে না, মানে তোমাদেরকে এখন অন্য কিছুই বলতে হবে। কারণ তোমাদের শরীরের মধ্যে যেহেতু ডিএনএ চেঞ্জ হয়ে গেছে, এই জন্য তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা একটা করে অদ্ভুত রকমের পাওয়ার জন্ম নিচ্ছে। আর এই পাওয়ারগুলো হয়তোবা তোমাদেরকে আরও বেশি শক্তিশালীও করে দিতে পারে। এই জন্য এখন ডক্টররা তাদের সবার চিকিৎসা করে তাদের সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে। আসলে পাওয়ার ইউজ করার সময় যাদের চোখের মধ্যে আলো জ্বলতো তাদেরকে খুবই সেফ এবং শক্তিশালী মানা হচ্ছিল, এই জন্য তাদেরকে একটা গ্রুপের মধ্যে রাখা হয়। আর যাদের চোখের মধ্যে ব্লু লাইট জ্বলতো তারা কোনো কিছু টাচ না করেই সেই জিনিসটাকে হাওয়ার মধ্যে উড়াতে পারতো। আর যাদের চোখের মধ্যে অরেঞ্জ লাইট জ্বলতো তারা বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারতো। আর যদিও এই তিনটা কালার কোনো রকম একটু সেফ মানা হচ্ছিল, কিন্তু কিছু বাচ্চার চোখের মধ্যে অরেঞ্জ এবং রেড লাইটও জ্বলতো, আর তাদেরকে খুবই ভয়ঙ্কর মানা হতো। আর তাদেরকে দেখার সাথে সাথেই শ্যুট করে মেরে ফেলার অর্ডার দেওয়া হতো, কারণ তাদের শক্তি এতটাই বেশি ছিল যেগুলোর মাধ্যমে তারা চাইলে পৃথিবীও ধ্বংস করে ফেলতে পারে। এই জন্যই তাদেরকে মেরে ফেলার অর্ডার দেওয়া হতো। এখন যখন ডক্টর রুবির চিকিৎসা করে তার কালারটা চেক করার ট্রাই করে তখন সে দেখতে পারে তার কালারটাও আসলে অরেঞ্জ। আর তখনই স্ক্রিনের মধ্যে টার্মিনেট লেখা চলে আসে। এই জন্য ডক্টর রুবিকে কিছু না বলে চুপচাপ একটা ইঞ্জেকশন বের করে তার দিকে যাওয়া শুরু করে। আসলে হয়তোবা এই ইঞ্জেকশনটা দিয়ে সে রুবিকে মেরে ফেলার প্ল্যানিং করছিল। তবে রুবিও এতক্ষণ এই ব্যাপারটা বুঝে গিয়েছে যে তার উপরে কোনো একটা এক্সপেরিমেন্ট হয়তোবা করা হবে বা তাকে মেরে ফেলা হতে পারে। এই জন্য সে এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ারও ট্রাই করে। তবে যতক্ষণে সে পালাতো ততক্ষণে ডক্টর তাকে ধরে তাকে যখনই ইঞ্জেকশন দেওয়ার ট্রাই করছিল তখন রুবি তার হাতে টাচ করে তাকে বলে দেয় যে আসলে আমি অরেঞ্জ না, আমি হচ্ছে গিয়ে গ্রিন।
আর যখন সেটা বলছিল তখন তার চোখের মধ্যে আমরা অরেঞ্জ কালার দেখতে পারি। তবে এই জিনিসটা করার জন্য ডক্টর পুরোপুরি তার বসে চলে আসে আর ডক্টরের মাথা থেকে আগের সমস্ত স্মৃতিগুলো চলে যায়। এই জন্য ডক্টর চুপচাপ কম্পিউটারের সামনে গিয়ে রুবির ফাইলের মধ্যে অরেঞ্জ না লিখে সেখানে গ্রিন লিখে রুবিকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। তো এরপরে সমস্ত বাচ্চাদেরকে ব্লু, গ্রিন এবং গোল্ডেন কালারের কাপড় পরিয়ে মাঠে নিয়ে আসা হয়। রুবি খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পারে যে এখানে অরেঞ্জ আর রেড কালারের কোনো বাচ্চা কাচ্চা নেই, হয়তোবা তাদের সবাইকে আগেই মেরে ফেলা হয়েছে। আর এমন করে করেই পুরো 6টা বছর পার হয়ে যায়। আমরা দেখতে পারি তারা 6টা বছর এখানেই ছিল। তো এখানে আমরা দেখতে পারি যেহেতু গ্রিন কালারের বাচ্চাদের ব্রেইন অনেকটা শার্প ছিল, এই জন্য তারা খুব কমপ্লেক্স কাজগুলো খুবই সহজে করে ফেলতে পারতো। কিন্তু রুবি সেই কাজগুলো করতে পারতো না, কারণ যেহেতু সে গ্রিন না। এই জন্য একদিন ক্যাপ্টেন এসে তার উপরে সন্দেহ করে ফেলে আর সে তার কানের কাছে এসে চিৎকার করে তাকে বলে যে তোর ব্রেইন দেখে তো মনে হচ্ছে না তুই গ্রিন, আমার কাছ থেকে কী লুকানোর ট্রাই করছিস সেটা দ্রুত আমাকে বল। তবে এটা শোনার পরে রুবি প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবে সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপরে যখন রুবি তার টিমের সাথে সেখান থেকে চলে যাচ্ছিল তখন মাইকের মাধ্যমে একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দেয়া হয়, যেই সাউন্ডগুলো শুধু এই স্পেশাল বাচ্চারাই শুনতে পারতো। এই জন্য তাদের কানের 12টা বাজা শুরু হয়ে যায়। তবে বাকি যেই পুলিশ অফিসাররা ছিল তাদের উপরে এটার কোনো প্রভাব পড়ছিল না। আর এই জন্য রুবি এগুলো সহ্য না করতে পেরে একটু পরে বেহুশ হয়ে যায়। আর যখন তার চোখ খোলে তখন সে একটা হসপিটালে ছিল আর একটা নার্স তার চিকিৎসা করছিল। তবে খুব শীঘ্রই এখানে একটা সোলজার চলে আসে যে কিনা নার্সকে হুমকি দিয়ে বলে যে অনেক হয়েছে চিকিৎসা, এখন এখান থেকে বেরিয়ে চলে আসো। আর এই জন্য নার্স তার রিপোর্টের মধ্যে কিছু একটা লিখে দেয় আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখন রুবি এটা চেক করে তখন সেখানে একটা চিরকুট পেয়ে যায়, যেই চিরকুটে নার্স তাকে লিখে দিয়েছে যে তোমার আসল সত্যিটা তারা জেনে গিয়েছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে দ্রুত আমার সাথে বয়লার রুমে এসে দেখা করো। এই জন্য রুবি ঠিক এমনটাই করে, সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে অন্য একটা রুমের মধ্যে চলে আসে। আর তখন সেই নার্স এসে তাকে সেখান থেকে কালেক্ট করে সবার চোখ থেকে লুকিয়ে ফাইনালি তাকে তার গাড়ির মধ্যে নিয়ে আসে। তবে যখনই তারা মেইন গেট পাস করার ট্রাই করছিল তখন একটা গার্ড চেক করে রুবিকে পেয়ে যায়। তবে যতক্ষণে সেই ব্যাপারটা সবাইকে জানাতো তার আগেই রুবি সেই গার্ডের মাইন্ড কন্ট্রোল করে তাকে দিয়ে গেটটা খুলিয়ে ফেলে আর তারা খুবই সহজেই সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যখন সূর্যের আলোতে রুবি এতগুলো বছর পরে আবারও বাইরের জিনিসপত্র দেখতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ এতগুলো বছর যাবৎ তারা ওই জায়গার মধ্যেই বন্দি অবস্থায় ছিল। তো এরপরে ডক্টর তাকে বলে যে তোমাদের এই রোগের জন্য তোমাদের টিনেজ বয়সের কোনো ছেলে মেয়েকে পৃথিবীতে পাওয়াটাই মুশকিল হয়ে গেছে। আর তাছাড়া সেনাবাহিনীর নানান রকমের অভিযান অত্যাচার তো আছেই। এরপরে রুবি তার বাবা মায়ের সঙ্গে মিট করার জন্য তাকে রিকোয়েস্ট করা শুরু করে। তবে ডক্টর তাকে বলে এইটা খুবই তোমার জন্য ভয়ঙ্কর হতে পারে, সো এমনটা করার ট্রাই করবে না। আর তাছাড়া ডক্টর তাকে একটা জিপিএস ঘড়ি দেয়, যেই ঘড়িটা তার তখন ইউজ করতে হবে যখন সে কোনো বিপদে পড়বে, যাতে করে এই ঘড়িটার মাধ্যমে ডক্টর এবং তার সঙ্গীরা রুবিকে যেই কোনো ওয়েতে খুঁজে বের করতে পারে। আর ডক্টর তাকে এইটাও ক্লিয়ার করে বলে দেয় যে সে তাকে একটা ক্যাম্পে নিয়ে যাচ্ছে যেখানে তার মতো এমন আরও অনেক বাচ্চা কাচ্চা আছে। একটু পরেই মেয়েটা গিয়ে তার পার্টনারের সঙ্গে মিট করে। তবে যখনই রুবি তার হাতটা টাচ করে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ যখন রুবি তার হাতটা টাচ করেছিল তখন সে একটা ভিশন দেখতে পেয়েছিল, যেখানে সে দেখতে পেয়েছিল অনেকগুলো বাচ্চা দৌড়ে পালিয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে যখন রুবি তার রুমের মধ্যে কাপড় চেঞ্জ করতে যায় তখন এখানে সে আরও একটা মেয়েকে পেয়ে যায়, যেই মেয়েটা যদিও একজন অরেঞ্জ ছিল, তবে যখন সে রুবিকে দেখতে পারে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে রুবির উপরে বিজলি দিয়ে আক্রমণই করে দেয়। আর এরপরে সেখান থেকে কোনো রকমে পালিয়ে একটা ভ্যানের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তবে তবুও রুবি কোনো রকমে ফলো করে সেই গাড়ি পর্যন্ত এসে এই মেয়েটার কাছে বারবার করে সাহায্য চাওয়া শুরু করে। আর যখন এই মেয়েটা এই জিনিসটা শুনতে পারে তখন সেও তাকে ভ্যানের মধ্যে ঢুকিয়ে তাকে ভ্যানের মধ্যে কাপড় চোপড় দিয়ে লুকিয়ে ফেলে। আসলে এই ভ্যানটা ছিল লিয়াম এবং তার একটা বন্ধুর, যারা কিনা যখন এই ভ্যানের মধ্যে আসে তখন রুবি তাদেরকে এইটা বলে কনভিন্স করার ট্রাই করে যে আসলে সে নিজে হচ্ছে একজন গ্রিন, তবে তবুও কিছু মানুষ তাকে ফলো করে ধরার ট্রাই করছে। আর তার এই গল্পটা শোনার পরে ফাইনালি তারা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে এরপরে যখন তারা গাড়ি নিয়ে সেখান থেকে যাচ্ছিল তখন একটা পুলিশের টিম তাদেরকে ফলো করা শুরু করে আর বারবার করে তাদের উপরে শ্যুট করছিল। আর অন্যদিকে সেই ডক্টর আর তার ফ্রেন্ডও তাদেরকে ফলো করা শুরু করে দিয়েছিল। তবে যেহেতু লিয়াম নিজে একজন ব্লু ছিল এই জন্য সে তার পাওয়ারের সাহায্যে তাদের দুইটা গাড়িকে খুব সহজেই ডিস্ট্রয় করে ফেলে আর খুব সহজেই এখান থেকে তারা পালিয়ে চলে যায়। তবে একটু পরে যখন তারা একটা সেফ প্লেসে চলে আসে তখন লিয়ামের ফ্রেন্ড এই জিনিসটা বুঝতেই পারছিল না যে রুবি একজন গ্রিন হওয়া সত্ত্বেও সে কেন তাদের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ তার মতে তার কাছে তো এমন কোনো পাওয়ার নেই যেটার মাধ্যমে সে মানুষের ক্ষতি করতে পারবে। তবে যেহেতু রুবি নিজে জানতো আসলে সে কি, এই জন্য সে এটার কোনো উত্তরই দিতে পারছিল না। এই জন্য সে একটু রাগের মাথায় তাদেরকে অ্যান্সার দেওয়া শুরু করে। সে বলে যে যদি তোমরা আমার সাহায্য করতে না চাও তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো, আমি আমার রাস্তা নিজে চুজ করে বের করব। তবে তখন লিয়াম আবার তাদের দুজনকেই শান্ত করে আর সে তাকে বলে যে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, আমি তোমার অবশ্যই সাহায্য করব, যদি তুমি চাও তাহলে আমাদের সঙ্গেও তুমি সেখানে যেতে পারো। সেখানে একটা অরেঞ্জ চোকালা ছেলে আছে যার কাছে এত বেশি পাওয়ার আছে সে আমাদের সবাইকেই চাইলে সেভ করতে পারবে।
আর এইটা শোনার পরে তো রুবি একটু বেশি হ্যাপি হয়ে যায় আর সে তাদের সাথে যাওয়ার জন্য এক কথাই রাজি হয়ে যায়। এরপরে যখন তারা রাস্তায় ছিল তখন রুবি লিয়ামকে জিজ্ঞেস করে যে তোমরা বেস থেকে কেন পালিয়েছিলে। তখন লিয়াম তাদেরকে বলে যে আসলে সেখানে আমাদের উপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করা হতো যাতে করে আমাদের দিয়ে তারা একটা আর্মি বানাতে পারে, আর সেই আর্মিকে সরকার যেই কোনো সময় যেই কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারে, যেমন যুদ্ধের সময় শত্রুর পেছনে লাগিয়ে দেয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে। এই জন্যই আমরা বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। আর এদিকে আমরা দেখতে পারি ফাইনালি সেই ডক্টরকেও ধরে নিয়ে আসা হয়, যেই ডক্টর রুবিকে গ্রিন হওয়ার সার্টিফিকেট দিয়েছিল। আর কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ফাইনালি সেই ডক্টরকেও মেরে ফেলা হয়। এরপরে সেদিন রাতের বেলায় যখন রুবি, লিয়াম এবং তার গ্রুপ ঘুমাচ্ছিল তখন হঠাৎই রুবির হাতটা লিয়ামের হাতের সঙ্গে লেগে যায়। আর তখন রুবি লিয়ামের সমস্ত স্মৃতিগুলো দেখতে পারে। সে দেখতে পারে কীভাবে লিয়াম সেই বেস থেকে যখন পালিয়ে আসছিল তখন সে কতগুলো বাচ্চাকে সেভ করার ট্রাই করেছিল, তবে এতে লিয়াম পুরোপুরি ব্যর্থ হয়েছে। এরপরে পরদিন সকালবেলা গোল্ডেন আইওয়ালা সেই মেয়েটা রুবিকে একটা লাল ড্রেস দেয়, যেই ড্রেসটায় সে খুবই সুন্দর লাগছিল। এরপরে গাড়িতে করে তারা আবারও বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের দিকে। যখন রাস্তায় তারা ছিল তখন গাড়ির মধ্যে প্রেসিডেন্টের ছেলের একটা রেকর্ডিং প্লে হচ্ছিল, যেখানে প্রেসিডেন্টের ছেলে তাদেরকে বারবার করে বলছিল যে যদি আমি নিজে সুস্থ হতে পারি তাহলে তোমরা কেন সুস্থ হতে পারবে না। তো এরপরে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তারা একটা মলে চলে আসে, যেই মলটা পুরোপুরি খালি ছিল। আর যখন তারা কিছু জিনিসপত্র নেওয়ার ট্রাই করছিল তখনই তাদের উপরে পাশে থেকে কিছু বাচ্চারা আক্রমণ করে দেয়। তবে তখন আমরা দেখতে পারি গোল্ডেন আইওলা সেই মেয়েটা এসে তার পাওয়ারের ইউজ করে সমস্ত বাচ্চাদেরকে কাবু করে ফেলে। আসলে আমরা জানতে পারি যেই বাচ্চারা তাদের উপরে আক্রমণ করেছে তারাও ছিল তাদের মতোই বাচ্চা, মানে তাদের কাছেও তাদের মতো পাওয়ার ছিল। এই জন্য ফাইনালি তারা দুইটা গ্রুপ এক হয়ে যায় আর তারা এখানে বসে নানান রকম গল্পগুজব করা শুরু করে। আর এই গল্পগুজবের মাধ্যমে লিয়াম যেই কোনো ওয়েতে তাদের কাছ থেকে সেই অরেঞ্জ চোকলা ছেলেটার অ্যাড্রেস জানার ট্রাই করছিল, যাতে করে সেখানে গিয়ে তারা নিজেদেরকে যে কোনো মূল্যে সেভ করতে পারে। তবে এখানে ছেলেগুলো বারবার করে তাদেরকে এটাই বলছিল যে সেখানে কোনো মানুষের পক্ষে যাওয়াই সম্ভব না, কারণ সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর এবং খুবই সিক্রেট। সো তোমাদের জন্য সেই পর্যন্ত যাওয়াটা এতটা ইজিও হবে না। তবে রুবি সেই ছেলেটাকে টাচ করে তার পাওয়ারের ইউজ করে সেই ছেলেটার কাছ থেকে সেই অ্যাড্রেসটা বের করে ফেলে। আর এই ছেলেটাও তার কাবুতে এসে সমস্ত অ্যাড্রেসগুলো বলে দেয়, যেটা কিনা একটা কোডের মতো ছিল। আর এই জন্য রুবি আর লিয়ামের ফ্রেন্ড মিলে ফাইনালি এই কোডটাকে ডিকোড করা শুরু করে। আর কিছুক্ষণ ট্রাই করার পরে যখন ফাইনালি তারা এটাকে ডিকোড করে ফেলে তখন তারা এই অ্যাড্রেসটা জানার পরে সবাই খুবই হ্যাপি ছিল। আর যেহেতু এখানে তখন তার সমস্ত ফ্রেন্ডরাও ছিল এই জন্য এখন তারা এই জিনিসটা বুঝে গিয়েছে যে আসলে রুবি কোনো গ্রিন ছিল না, রুবি হচ্ছে গিয়ে অরেঞ্জ। তবে তখন রুবির মনে হচ্ছিল হয়তোবা এখন তার ফ্রেন্ডরা তাকে ভয় পাওয়া শুরু করবে, এই জন্য সে গাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখন আবার লিয়াম তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে এতে ভয় পাওয়ার কি আছে, তুমি তো আমাদের ফ্রেন্ডই। তবে তখন আবার রুবি তাকে বুঝিয়ে বলে যে দেখো আমি আমার শক্তির উপরে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি যদি ভুল করে কারো উপরে শক্তির প্রয়োগ করে ফেলি তাহলে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো এরপরে তারা আস্তে আস্তে করে পায়ে হেঁটেই আগানো শুরু করে। তবে যখন তারা কিছুটা সামনে চলে আসে তখন আর্মির মতো পোশাক পরা কিছু বাচ্চারা এসে তাদের উপর আক্রমণ করে দেয়। তবে একটু পরে যখন তারা আবার লিয়ামকে দেখতে পারে তখন একজন লিয়ামকে চিনে ফেলে, এই জন্য তারা আবার তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। তখন লিয়াম তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো আমরা এখানে কোনো ফাইট করতে আসিনি, আমরা এখানে এসেছি শুধুমাত্র সেফ একটা লোকেশন খুঁজে বের করার জন্য যেখানে আমরা নিজেদেরকে সেফ ফিল করে থাকতে পারবো। আর এইটা শোনার পরে ফাইনালি এই সোলজার ছেলেগুলো তাদেরকে নিয়ে আসে সেই অরেঞ্জ চোকালা ছেলেটার কাছে। আর এই ছেলেটার অন্য কেউ ছিল না, এই ছেলেটা ছিল সেই প্রেসিডেন্টের ছেলে। এখানে প্রেসিডেন্টের ছেলে রুবি আর বাকিদেরকে দেখার পরে খুবই হ্যাপি ছিল আর সে তাদেরকে এটা ক্লিয়ার করে বলে যে আসলে সে পুরোপুরি ঠিক হয়নি, প্রেসিডেন্ট পুরো দেশের কাছে মিথ্যা কথা বলেছে। আসলে তার উপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তবে যখন একটা এক্সপেরিমেন্টও কাজে দেয়নি তখন সরকার একটা ক্যাম্প বানিয়ে সমস্ত বাচ্চাদেরকে ধরে সেই ক্যাম্পে রাখা শুরু করে দিয়েছিল। তবে এতে করেও কোনো কাজ হয়নি, কারণ অনেক বাচ্চারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর এরপর আমরা দেখতে পারি প্রেসিডেন্টের ছেলে রুবির কাছে প্রমিস করে তাকে এটা বলে যে তার পাওয়ার সে কী করে ইউজ করতে পারবে আর কন্ট্রোল করতে পারবে সেই ব্যাপারটা সে তাকে শেখাবে। এরপরে আস্তে আস্তে করে রুবি তার শক্তির ইউজ করা শুরু করে দিয়েছিল আর এটাকে কন্ট্রোলে কিভাবে আনতে হয় সেই ব্যাপারগুলো আস্তে আস্তে করে শেখা শুরু করে দিয়েছিল। তবে এরপরে যখন একদিন রুবি প্রচণ্ড আপসেট হয়েছিল তখন সেই অরেঞ্জ ছেলেটা তার সঙ্গে মিট করতে আসে আর সে তাকে বুঝিয়ে বলে যে একজন অরেঞ্জই একজন অরেঞ্জের দুঃখ বুঝতে পারে। এইটা বলেই সে তার হাতটা ধরে ফেলে আর যখনই তার হাতটা সে ধরে তখনই এখানে লিয়াম চলে আসে। আর যখন লিয়াম এগুলো দেখতে পারে তখন তার এগুলো একেবারেই ভালো লাগে না। তবে এদিকে যখন সেই অরেঞ্জ ছেলেটা রুবির হাতে টাচ করে তখন সে রুবির সমস্ত ব্যাপারগুলো দেখা শুরু করে। সে জানতে পারে যে সেই দিন রাতে আসলে রুবির সাথে কি হয়েছিল। আসলে সেদিন রাতের বেলায় যখন রুবি তার বাবা মার সাথে শুতে গিয়েছিল তখন সে ভুল করে তার শক্তিটা তার বাবা মার উপরে প্রয়োগ করে দিয়েছিল, মানে তার বাবা মায়ের থেকে তার সমস্ত স্মৃতিগুলো মুছে দিয়েছিল, যেই জন্যই পরদিন সকালবেলা তার বাবা মা তাকে চিনতে পারেনি। যদিও এগুলোর জন্য রুবি প্রচণ্ড আপসেট হয়ে গিয়েছিল, তবে এগুলো দেখার পরে
অরেঞ্জ ছেলেটা পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল, কারণ সে নিজেও এই সমস্ত ব্যাপারগুলো করতে পারে না। এই জন্য সে রুবিকে বলে যাতে করে সে তাকে এই ব্যাপারগুলো শিখিয়ে দেয়। তবে রুবি তাকে সরাসরি বলে দেয় যে আসলে আমি নিজেও জানি না এই কাজগুলো আমি কি করে ফেলি। এরপর এখান থেকে যখন সে বেরিয়ে আসে তখন তার দেখা হয়ে যায় লিয়ামের সাথে, যে কিনা তার উপরে প্রচণ্ড রাগ করেছিল। আর সে তাকে এটা ক্লিয়ার করে বলে যে আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে পেয়েছি আর আমি জানি তোমাদের দুজনের মধ্যে আসলে কি চলছে। তবে রুবি তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে আসলে তাদের দুজনের মধ্যে কিছুই চলছিল না, আর সে চাইলেও লিয়ামের সঙ্গেও কিছু করতে পারবে না, কারণ তার ভয় ছিল সে না লিয়ামের সঙ্গেও সেই কাজটা করে ফেলে যেই কাজটা সে তার বাবা মায়ের সঙ্গে করেছে। এরপরে রুবি দৌড়ে লেকের পাড়ে চলে আসে, যেখানে সে লিয়ামের বন্ধুকে পেয়ে যায়। আর তার সঙ্গে কথাবার্তা বলার পরে সে এটা জানতে পারে যে লিয়ামের বন্ধুর এখানে সেফ ফিল হচ্ছে না। মানে লিয়ামের বন্ধু তাকে বলে যে এই জায়গাতেও যে কোনো সময় আক্রমণ হতে পারে। আর এদিকে আমরা দেখতে পারি অরেঞ্জ চোকালা সেই ছেলেটা ল্যাপটপে তখন কাউকে বলছিল যে তার কাছে কয়টা গ্রিন আছে, কয়টা ব্লু আছে এবং কয়টা রেড আছে। আর ঠিক তখনই এখানে রুবি চলে আসে, আর রুবিকে দেখার সঙ্গে সঙ্গেই সে ল্যাপটপের স্ক্রিনটা ক্লোজ করে দেয়। আসলে রুবিও এখানে এসেছিল ল্যাপটপটা নেওয়ার জন্য, কারণ সে চাইছিল লিয়ামের ফ্রেন্ডের ফ্যামিলির সাথে যেই কোনো ওয়েতে ল্যাপটপের সাহায্যে তাকে কথা বলিয়ে দিতে। আর যখনই এই ছেলেটা এই সুযোগটা পেয়ে যায় তখন সে রুবির সঙ্গে একটা ডিল করে ফেলে। সে বলে যে আমি তোমাকে ল্যাপটপটা দিয়ে দেব, তবে এর বদলে স্মৃতি ভুলিয়ে দেওয়া সেই শক্তিটার প্রয়োগ করা তোমাকে আমাকে শেখাতে হবে। এই জন্য রুবিও কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। তবে যখন এই পাওয়ারটা সে তাকে শেখাতে গিয়েছিল তখন চোখ খোলার পরে হঠাৎই রুবি দেখতে পারে যে এই ছেলেটা তার সঙ্গে বেয়াদবি করার ট্রাই করছে। এই জন্য তার থেকে বাঁচার জন্য রুবি তার মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে দেয়। আর এরপর যখন সে রুম থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন তার দেখা হয়ে যায় লিয়ামের সঙ্গে। আর লিয়াম যখন রুবির কাছ থেকে এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য এখন সে চাইছিল যেই কোনো ওয়েতে তার থেকে বদলা নিতে। তবে রুবি কোনো রকমে তাকে কনভিন্স করে থামিয়ে ফেলে, কারণ তারা এখন এটা জেনে গিয়েছে যে এখানে তারা কোনোভাবেই সেভ না, তাদের এখান থেকে যেই কোনো ওয়েতে পালাতে হবে। তো এরপরে যখন রাতের বেলায় তারা সমস্ত জিনিসপত্র প্যাক করে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখনই তাদের সামনে ক্যাম্পের সমস্ত সোলজাররা চলে আসে, আর সেই অরেঞ্জ ছেলেটাও তাদের সামনে চলে আসে। আর তখন তারা এই ব্যাপারটা জানতে পারে যে এই অরেঞ্জ ছেলেটাও আসলে তার বাবার হয়েই কাজ করে, মানে এই মিলিটারিদের সাহায্য করে। এই জন্য সে সমস্ত বাচ্চাদেরকে এক জায়গায় কালেক্ট করে আর তাদের সবাইকে তাদের হাতে ধরিয়ে দেয়, কারণ সেও তার বাবার মতো চাইছিল এই সমস্ত বাচ্চাদেরকে এক জায়গায় করে একটা ভয়ঙ্কর মিলিটারি বাহিনী বানাতে। এরপর এই ছেলেটা প্রথমে লিয়ামকে তার বসে নেয়, এরপর তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে এগুলো দেখার পরে রুবি এগুলো সহ্য করতে পারছিল না, এই জন্য সে সেই কমান্ডারকে তার বসের মধ্যে এনে কমান্ডারের মাধ্যমে এই ছেলেটাকে শেষই করে দেয়। আর ঠিক সেই সময় গোল্ডেন কালারের সেই মেয়েটা তার শক্তির ইউজ করে বাকি সমস্ত সোলজারদের উপরে আক্রমণ করে দেয়। এরপর রুবি তার বাকি 3টা বন্ধুকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, আর সেই ছেলেটাকে ফেস করার জন্য সে নিজেই এখানে দাঁড়িয়ে যায়। যখন এই ছেলেটা আস্তে আস্তে করে তার দিকে আসছিল তখন রুবি সমস্ত সোলজারদেরকে কাবু করে ফেলে আর তার দিকে গান পয়েন্ট করে ফেলে। তবে তখন আবার সেই ছেলেটা সমস্ত সোলজারদেরকে কাবু করে নিজেদের মধ্যে গোলাগুলি করিয়ে নিজেদেরকেই মেরে ফেলে। এরপর রুবির শত চেষ্টার পরেও সেই ছেলেটা রুবির উপরেও কন্ট্রোল নিয়ে নেয়, মানে এখন সে রুবিকে দিয়েও যা ইচ্ছা সেটাই করাতে পারবে। এখানেই ছেলেটা তাকে বলে যে আমি তোমার পাস্টের দুঃখজনক যত স্মৃতি আছে সমস্ত স্মৃতিগুলোকে মুছে ফেলবো, এরপর আমি আর তুমি একা এই দুনিয়ার উপরে রাজত্ব করব। তবে যতক্ষণে সে এই কাজটা করতে যেত তার আগেই রুবি হোশে চলে আসে আর সে দেখতে পারে একটা হেলিকপ্টার উপরে উঠছে। এই জন্য সে সেই হেলিকপ্টারকে কন্ট্রোল করে সোজা এই ছেলেটার উপরেই হেলিকপ্টার দিয়ে আক্রমণ করে দেয়। এরপরে আরও একটা হেলিকপ্টার রুবির উপরে যখন আক্রমণ করতে আসছিল তখন একেবারে শেষ মুহূর্তে লিয়ামের বন্ধু এসে রুবিকে সেভ করে ফেলে। তবে এমনটা করতে গিয়ে সে অনেক জঘন্যভাবে আহত হয়ে যায়। এখন রুবিও বুঝতে পারছিল না লিয়ামের ফ্রেন্ডের সাহায্য সে কী করে করবে। আর তখনই তার মনে পড়ে যায় তার পকেটে থাকা সেই জিপিএসটা সম্পর্কে যেটা ডক্টর তাকে দিয়েছিল। এখন যেহেতু ডক্টর সেই ক্যাম্প থেকে ভাগতে তাকে সাহায্য করেছিল এই জন্য সে একটু না একটু ভরসা তো তার উপরে করতেই পারে। এই জন্য যখনই সে জিপিএসটা অ্যাক্টিভেট করে দেয় তখন যত দ্রুত সম্ভব ডক্টরও এখানে চলে আসে আর তাদেরকে সাহায্য করার ট্রাই করে। এরপরে পরদিন সকালবেলা যখন রুবি চোখ খোলে তখন সে দেখতে পারে সে একটা রুমের মধ্যে আছে, মানে একটা বিছনায় সে শুয়েছিল আর ডক্টর আর তার টিম তার সামনেই চেয়ার লাগিয়ে বসেছিল। এখানে ডক্টরটাকে বলে যে দেখো তোমার ফ্রেন্ড লিয়াম এখন হসপিটালে ভর্তি আছে আর হয়তোবা খুব শীঘ্রই সে ঠিকও হয়ে যাবে, তবে সে কোনোভাবেই এখানে থাকতে চাচ্ছে না। সে খুব শীঘ্রই হসপিটাল থেকে বেরিয়ে যেতে চাইছে আর সে একাও সেখান থেকে যেতে চাইছে না, সে যেই কোনো মূল্যে তোমাকে নিয়ে যেতে চাইছে। আর ডক্টরটাকে এইটাও ক্লিয়ার করে বলে যে আমাদের উদ্দেশ্য একমাত্র প্রেসিডেন্টকে ধরিয়ে দেয়া, মানে প্রেসিডেন্টের সমস্ত কালো মুখোশ খুলে দেয়া। তবে এইটা আমরা চাইলেও একা করতে পারবো না, আমাদের তোমার সাহায্য অবশ্যই লাগবে। এখন রুবিও চাইছিল না লিয়ামের তার জন্য কোনো ক্ষতি হয়ে যাক, এই জন্য সে তাকে কিস করে তার পাওয়ারের ইউজ করে তার সমস্ত স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলে। আর একটু পরে লিয়ামও তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ভুলে যায়। এই জন্য রুবি তাকে ব্যাগ দিয়ে তাকে বাসায় যাওয়ার জন্য বলে। আর যখন আস্তে আস্তে করে লিয়াম এখান থেকে চলে যাচ্ছিল
তখন পেছন থেকে রুবি তার ভালোবাসাকে এমন করে যেতে দেখতে পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সে কান্নাকাটি করা শুরু করে। তবে সে এই ব্যাপারটা খুব ভালো করে জানতো যে আসলে এইটাই তার সঠিক সিদ্ধান্ত। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি প্রেসিডেন্টের ছেলেকে, যে কিনা তার বিশাল বড় আর্মি বাহিনীর সামনে দাঁড়িয়েছিল, যাদের সবাইকে সে তার কন্ট্রোলে নিয়ে রেখেছিল। আর অন্যদিকে আমরা রুবিকেও দেখতে পারি, যে কিনা প্রেসিডেন্টের ছেলেকে ফেস করার জন্য ফুললি রেডি হয়েছিল। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় পার্টটা এখনও আসেনি, যখন সেটা চলে আসবে তখন আমরা সেটা নিয়েও ভিডিও বানাবো। টিল দেন, টেক কেয়ার।